মুসলমান ভাইরারে আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবা যে উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মারে, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাকে দিয়ে বলে দেয়, ইন্নাল আবরার লাফি নাঈম। যারা নেক কাজ করবা, যারা ভালো কাজ করবা, যারা সৎ কাজ করবা, তারাই আমি আল্লাহর জান্নাতে যাইবা। তাহলে আল্লাহর জান্নাতে ঢোকার জন্য এ কালুখালীর মুসলমান যেই কাজটা করতে হবে সেটা হলো নেক কাজ। নেক কাজ যদি করতে পারি, ভালো কাজ যদি করতে পারি, সৎ কাজ যদি করতে পারি, তাহলেই আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো, ঠিক কিনা? আল্লাহ কাদেরকে জান্নাত দিবে? আল্লাহ কোন পদ্ধতিতে জান্নাত দিবে? আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা যেদিন ময়দানে মাশর কায়েম করবে, কঠিন ময়দান কায়েম করবে, মুসলমান বাবারা, ওই ময়দানে কিছু কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে, ময়দানে মাশরে, কঠিন ময়দানে, যে ময়দানে ভাই ভাইকে চিনবে না, আল্লাহ বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা এমন ময়দান হবে, আল্লাহর কোরআন বলে দেয়, ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, জনম দুঃখিনী মা, যে মার থেকে আপন কেহ নাই। এরে মুসলমান বাবারা, এরে যুবক বন্ধুরা, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, শীতের রজনী আপনি ডানে পেশাব করেছেন, জনম দুঃখিনী মা আপনারে বামে নিছে, ঠিক কিনা? আপনি বামে পেশাব করেছেন, জনম দুঃখিনী মা আপনারে বুকে তুলে নিছে, মা আপনাকে দূরে ঠেলে দেয় না। ওই কঠিন ময়দানে মাও বলবে, না না তুমি আমার সন্তান না, বন্ধু বন্ধুকে চিনবে না, পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দিবে না। এমন কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, জান্নাত এবং ময়দানে মাশরের মাঝে একটা রাস্তার ব্যবস্থা রেখেছে, সেটা হলো ফুলসিরাতের রাস্তা। এরে মুসলমান বাবারা, কালুখালীর বন্ধুরা, ওই ফুলসিরাতের রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে, কেউ চোখের পলকে পাড়ি দিবে, কেউ বাতাসে নেই পাড়ি দিবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে। কারণ কি জানেননি? যার নেক আমলের পাওয়ার যত বেশি, তার ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার পাওয়ার তত বেশি। দুনিয়ার জমিনে যে আল্লাহরে বেশি বেশি ডাকবে, যে নবীর ভালোবাসা অন্তরে ঢুকাবে, নবীর আশেক হবে, নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসবে, ওই নবীর আশেকেরা আল্লাহর জান্নাতের গেটের সামনে চলে যাবে। মুসলমান বন্ধু কিতাব লেখে, আল্লাহর জান্নাতের সামনে যাওয়ার পর গিয়ে দেখবে আল্লাহর জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো। কি ঝুলানো? আরেকবার আরো জোরে। তালা যদি ঝুলানো থাকে ভিতরে ঢুকতে পারবেন?
আরে ঢোকা যাবে না? না, ঢোকা যাবে না। এই জন্য আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে গায়বী ভাবে ডেকে ডেকে বলবে, এ জান্নাতবাসীরা লক্ষ্য করে দেখো, জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা, প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। আল্লাহর বান্দা জান্নাতীরা প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে। মুসলমান বাবারা, পানি পান করার সাথে সাথেই হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, হাসি কাশি দূর হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করো। মুসলমান বাবারা, ওযু করার সাথে সাথেই জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত জান্নাতের দরজায় কি ঝুলানো? আরেকবার তালা ঝুলানো, তালা খোলা হয় না। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে সমস্ত জান্নাতবাসীরা চলে যাবে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ, আল্লাহু আকবার। গিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ, ও আমাদের বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আদম নবী বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাওয়া। জান্নাতীরা চলে যাবে আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আরে না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাওয়া। এবার চলে যাবে বনি ইসরায়েলের পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে। মূসা কালিমুল্লাহ বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাওয়া। এবার চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলবে, আমি পারবো না, কিন্তু আমি একটা রাস্তা দেখাইতে পারি, একটা রাস্তা বাতলাইতে পারি। তোমরা চলে যাও আখিরি নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। আপনারা জান্নাতে গেলে, আমি জান্নাতে গেলে, ওই দিন আপনারাও নবীর কাছে যাবেন, আমিও নবীর কাছে যাব। গিয়ে ডাক দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, ওগো উম্মতের দরদি নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আমার নবী, আপনার নবী, মায়ার নবী হযরতে বেলালকে বলবে, বেলাল চলো চলো চলো, জান্নাতের দিকে চলো। আমার নবীর উটের লাগাম দড়িয়া, মায়ার নবীর উটের লাগাম দড়িয়া হযরতে বেলাল হাবশী জান্নাতের গেটের সামনে চলে যাবে। জান্নাতের দারোয়ানা আমার নবীকে দেখে, মায়ার নবীকে দেখে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলব? সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম। আমার নবী, আপনার নবী, মায়ার নবী যদি জান্নাতে না যায়, অন্য নবীরা জান্নাতে যেতে পারবে না। আমার মায়ার নবী বলে দেয়, জানের নবী বলে দেয়, আমার উম্মত যদি গো জান্নাতে না ঢুকে, অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী আর আপনার নবী যদি জান্নাতে না যায়, অন্য নবীরা জান্নাতে ঢুকতে পারবে? জোরে বলেন না। নবীজি বলে দেয়, আমার উম্মত যদি জান্নাতে না ঢুকে,
অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। বলেন তো দেখি আমাদের শান আর মান আর ইজ্জত কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আসেন মুসলমান বাবারা ভাইরা, নবীজি জান্নাতে ঢোকার পর জান্নাতে আমার আপনার জন্য কি নিয়ামত রেখেছে হযরত আমার আগেই বলছে যে নেক আমল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো নেক আমল। যে আয়াত পড়েছি এই আয়াতেও আল্লাহ বলেছে, বান্দা ইন্নাল আবরারা লাফি নাঈম, আমি আল্লাহর জান্নাতে ঢুকতে চাও, নাজ নিয়ামত ভোগ করতে চাও, একটা কাজ কইরো, নেক আমল নিয়ে আইসো। অন্য আয়াতে কারিমার মধ্যে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। অন্য আয়াতে কারিমায় শর্ত দিছে দুইটা, জান্নাতে ঢুকবা, নাজ নিয়ামত খাইবা, দুইটা জিনিস নিয়ে আইসো, একটা হলো ঈমান আর একটা আমল। ঈমানের দাম আছে কিনা আরেকবার আরো জুড়ে আছে, কারণ ঈমান ছাড়া কোনো আমলের দাম, জুড়ে বলেন দাম নাই। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো আমল। মুসলমান বাবারা ভাইরা, কিন্তু আমরা এই দুনিয়ার জমিনে আসছি পড়ে আল্লাহর জান্নাতে ঢুকবো আগে। সময় কম না বেশি? বেশি সময় কম না বেশি? খুব কাজ বেশি। কথাটা মনে রাখবেন, আসছি পড়ে জান্নাতে যাব আগে, সময় কম কাজ বেশি। সময়টা কেমন কম শুক্রবার দিন আসলেই বোঝা যায়। শুক্রবার দিন আপনাদের এলাকার লোক অনেক ভালো, এই এলাকার লোক তো আর আমি দেখছি না। আমাদের এলাকায় দেখা যায় শুক্রবার দিন ইমাম সাহেব হুজুর খুতবা পড়ে পড়ে এমন সময় কিছু মুসল্লি দৌড়ে দৌড়ে মসজিদে ঢুকে। এমন মুসল্লি আছে কি না? হ্যাঁ, আল্লাহ মনে হয় তার মাথার ভিতরে একটা বোঝা নিছে, বোঝাটা খালি মসজিদে ফালাইব আর একটা দৌড় দিব। জোরে বলেন ঠিক কিনা? ওই দিক দিয়ে ইমাম সাহেব হুজুর নামাজের শেষ পর্যায়ে গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি হয়, কিছু আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইতে দেরি হয় না। এমন মুসল্লিও আছে কি না? ইমাম সাহেব হুজুর সালামটা ফিরাই দেয়, পিছনে অর্ধেক নাই। দূরে বলেন ঠিক কি না? এই নামাজ দিয়া আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না, এই নামাজ দিয়া নবীর আশেক হওয়া যাবে না। নবীর আশেক হবে তারা যারা মসজিদে ঢুকবে আগে, বের হবে পরে। এমন মুসল্লি তো আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় আছে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি কেউ থেকে থাকে সামনে শুক্রবার থেকে ইনশাআল্লাহ এই কাজ আর করব না। তো বাবারা ভাইরা, আপনাদের কি একটু জান্নাতে ঢুকবো। আল্লাহ জান্নাতটা কেমনভাবে সাজাইছে নবীজির উম্মতের জন্য, সমস্ত জান্নাতীদের জন্য। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলতেছে জান্নাতটা কেমনভাবে সাজাইছে। আল্লাহ নিজেই বলে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা নিজেই বলে, আমি আমার নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খুদা বিরু বান্দা বান্দিদের জন্য যে জান্নাতটা বানাইছি, দুনিয়ার কোনো চোখে দেখে নাই, দুনিয়ার কোনো কানে শুনে নাই, দুনিয়ার কোনো অন্তর কখনো অনুভব করে নাই, এমন একটা জান্নাত আমার জন্য আপনার জন্য কে বানাইছে? আল্লাহ। সময়টা কেমন কম, এটা একটু বুঝাইতে গেলে ওইদিকে যেতে হবে। তো বাবারা ভাইরা, আসেন আমরা আল্লাহর জান্নাতে একটু ঢুকি, পড়ে সময়টা কেমন কম একটু বুঝাবো। আল্লাহর জান্নাতের ভিতরে হাজার হাজার নাজ আর নিয়ামতের মধ্যে কিতাবের মধ্যে থেকে আমি একটা ঘটনা আপনাদের কাছে উল্লেখ করি। আল্লাহর জান্নাত যে কত সুন্দর। কিতাবের মধ্যে আসছে আল্লাহর এক বান্দা জান্নাতেই এইভাবে পাখি আসমানের দিকে তাকায় দেখবে একটা পাখি উপর দিকে উড়ে যেতেছে। কি উড়ে যায়? সুবহানাল্লাহ। পাখি যখন উড়ে যাচ্ছে তো ওই জান্নাতি মনে মনে ভাববে, তাকায় চিন্তা করবে, আমি যদি এই পাখির গোশত খাইতে পারতাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা তো অনেক জ্ঞানী গুণী, আমি বুঝতেছি। আচ্ছা বলেন তো দেখি, মনে মনে চাইলে কি হয়? মনে মনে খাইলে হয়? রাজবাড়িতে গিয়া মিষ্টির দোকানে মনে মনে মিষ্টি খাইবেন, জিলাপির দোকানে মনে মনে জিলাপি খাইবেন,
আঙুর আপেল কমলা সব মনে মনে খায়া আসার পথে আবার জিলাপির দোকানে গিয়া মনে মনে জিলাপি খাইতে খাইতে পুরা দোকানের জিলাপি খায়া শেষ করলেও চাচা মিয়া কইব আর খাইও না। হ্যাঁ, চাচা মিয়া বলবে আমার দোকানের জিলাপি আর তুমি খাইও না, এই কথা বলবে? চাচা মিয়া বুঝবেও না, যদি বুঝে বলবে বাবা তুই মনে মনে পুরা জিলাপি খায়া যা, আমার কোনো ক্ষতি নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। আর জান্নাতে ঢুকে গেছেন, মনে মনে চাইছেন দুনিয়াতে আল্লাহরে ডাইকা নবীর ভালোবাসা লইয়া নবীর আশেক হইয়া গেছেন। আর এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা, পাখির দিকে তাকাইছেন, পাখি আপনাকে ইনভাইট করবে, মেসেজ দিবে, ইয়া ওলি ইয়াল্লাহ আতাকুলুনি, ও আল্লাহর ওলি আমারে খাইবা, আল্লাহু আকবার, ইশারা দিবে খাইবা খাইবা। আপনি কিতাব লেখে আপনি বলবেন হা খামু, এরকম না। কিতাব লেখে ওই জান্নাতি বান্দা এমন একটা ইশারা দিব, শব্দ করতে দেরি হবে, পাখিটা একটা সাইড বোনা একটা সাইড কাবাব হইয়া ওই জান্নাতির সামনে আসতে দেরি করবে না। আল্লাহু আকবার। বাবার ভাইরা, ওই জান্নাতের দিকে আরেকটু যাব। জান্নাতের নাজার নিয়ামতের কথা একটা একটা বলতে গেলে বলে শেষ হবে না। শুধু একটা টাচ দেওয়া যায় আজকে যে জান্নাতটা কেমন হবে, কত বড় হবে। বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, জিবরাইল যাও 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 জাহান্নামে যাও, গিয়ে দেখো আমি আল্লাহরে আল্লাহ বলনেওয়ালা এমন কাউকে পাও কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান নামে যাবে, খুঁজতে খুঁজতে একজন রে পাইব যার ইমান আছে পাওয়ার নাই। ইমান আছে, ভোল্টেজ নাই, ভোল্টেজ ছাড়া ইমান। আল্লাহকে জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ একজন রে তো পাইছি, ইমান আছে পাওয়ার নাই। আল্লাহ বলবে তারপরেও তারে জাহান্নাম থেকে বার কইরা, জাহান্নাম থেকে বের করে জাহান্নামের পাশে রেখা দাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, জাহান্নামের বিষয়ে আলোচনা যাব না, কিন্তু জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ানক, ওই আল্লাহর বান্দারে জাহান্নামের পাশে রাখবে। কিতাবের মধ্যে এসেছে জাহান্নামের পাশে রাখার কারণে ওই জাহান্নামের আগুনের উত্তপ্ততার কারণে, জাহান্নামের আগুনের তাপের কারণে ওই আল্লাহর বান্দার শরীরের চামড়াগুলি খসে যাবে, শরীরের গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। আল্লাহর বান্দা আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করেছ, আমার এমন একটা জায়গায় রাখো, এমন একটা স্থানে রাখো যেখানে জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে পারে না। আল্লাহ বলবে, বান্দা এরপরে তো তুমি আর কিছু চাইবা না। কি করবা না? চাইবা না। কারণ আমার আপনারে বানাইছে কে? এই দেহর মালিক কে? আল্লাহ। আল্লাহ জানে বান্দা একবার চাইলে আরেকবার চাইবো, একবার ভুল করলে আরেকবার করব। তো আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি আর কিছু চাবো না, আমার আর কিছু দরকার নাই। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ তাআলা জিবরাইলকে কবে, জিবরাইল যাও 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 আমার এই বান্দারে ভালো একটা জায়গায় রেখা দাও। আল্লাহু আকবার। ভালো জায়গায় রাখবে। দিন যাইব, সময় যাইব, ওই আল্লাহর বান্দার মনের মধ্যে দুকদুকানি শুরু হইব। কি হইব? দুকদুকানি, হাই রে আমি নাফরমান, গুনাহগার, পাপিষ্ট, এই জন্য তো আল্লাহর জান্নাতে যাওয়ার আমার সুযোগ নাই। কিন্তু আল্লাহর জান্নাতটা কেমন এটা তো দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওয়াদা করছে যে আল্লাহ আর কিছু চামু, মনে আছে না ভুলে গেছে? আর কিছু দরকার নাই। কিছুদিন যাওয়ার পর আল্লাহর আরেকটা ডাক দিব, আল্লাহ। আল্লাহ কইব, তুই না আমার কাছে ওয়াদা করছস আর কিছু চাইবি না, কেন ডাকস? আল্লাহর বান্দাটা পলিসি কইরা বুদ্ধি করে আল্লাহরে কইব, আল্লাহ আমি তোমার জান্নাত চাই না, তোমার জান্নাতটা একটু আমার দেখাও না। সুবহানাল্লাহ। জান্নাত চায় না, সিস্টেম দেখছেননি? জান্নাত চায় না, একটু জান্নাতটা দেখাও। জানি আমি গুনাহগার, নাফরমান, পাপিষ্ট, এই জন্য জান্নাত চাওয়ার সাহস আমি পাইতেছি না, জান্নাতটা আল্লাহ একটু দেখাও না। আল্লাহ কই, বান্দা রে এরপরে তো আর কিছু তুমি চাইবা না,
আল্লাহর বান্দা কয় আল্লাহ আমার আর কিছু দরকার নাই, খালি জান্নাতটা একটু দেখাও। বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ জিব্রাইলকে কয় জিব্রাইল যাও 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 আমার এই বান্দারে জান্নাতের গেটের সামনে রাইখা দাও। সুবহানাল্লাহ। এখন তো ঘটনা ঘটে যাবে। আগে তো জান্নাত দেখছে না, জান্নাতের নাজ নিয়ামত দেখছে না, হুর গালমান দেখছে না, ফল ফলালি দেখছে না, নহর দেখছে না, দালান কুড়া দেখছে না। এখন তো জান্নাতের সামনে রাখছে, সব দেখা যাইতেছে, জান্নাতের হিমেল হাওয়া তার শরীরে লাগতেছে। সুবহানাল্লাহ। আগে জান্নাত দেখে নাই, নাজ নিয়ামত দেখে নাই, এখন তো দেখতেছে, আবার শরীরের মধ্যে ওই নাজ নিয়ামতের জান্নাতের হাওয়াটা লাগতেছে। কোন তো এখন কি মেনে নেওয়া যা? হ্যাঁ, কথার কথা। আমি দিনাজপুর প্রোগ্রামে গেলাম, হিলি বর্ডারে, দেখলাম 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আলো জ্বলতেছে, লাল বাতিগুলো, মনে হইতেছিল যে আমার কাছে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন তো জান্নাতের নাজ নিয়ামত সব দেখতেছে, হিমেল হাওয়া তার শরীরে লাগতেছে, আর ওই দিক দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করছে আর কিছু চামো না, তারা সহ্য হইতেছে না। কথার কথা বুঝাইতে গিয়া বলি, আচ্ছা আপনাদের এলাকা থেকে কোনো চাচা যদি মনে করেন চট্টগ্রাম তথা কক্সবাজারের দিকে যা, কোথায়? কক্সবাজার, আসার সময় যে জিনিসটা নিয়ে আসে সেটা হলো শুটকি। কি? শুটকি। জোরে বলেন ঠিক কিনা? শুটকি আনিয়া বাড়িতে পুষা বিড়াল রে যদি বলে এই বিড়াল বিড়াল চট্টগ্রাম কক্সবাজার থেকে কষ্ট করে শুটকি আনছি, বলেও কিন্তু তুই এই শুটকি খাইস না। জোরে বলেন ঠিক কিনা? বিড়াল রে যতই ওয়াজ করুক, নসিহত করুক, বিড়াল বুঝবো? হ্যাঁ, বিড়াল মনে মনে করবো চাচা মিয়া আপনি একটু সাইড হইয়া দেখেন আমি কাজটা কি করে। জোরে বলেন ঠিক কিনা? চাচা মিয়া সাইড হইতে দেরি হবে, বিড়াল মনে মনে ভাববো কিয়ামত হইলে ফোড়ে হোক, আগে খায়াল হই। জোরে বলেন ঠিক কিনা? কারণ বিড়ালের এই সহ্যটা নাই, এই ধৈর্যটা নাই। ওই আল্লাহর বান্দাটা মনে মনে চিন্তা করবে আমি সর্বশেষ একটা চান্স লইয়া দেখি। ওই আল্লাহর বান্দাটা আল্লাহর একটা ডাক দিব, আল্লাহ। আল্লাহ বলবে রে নাফরমান নাখানদান গুনাহগার, কেন ডাকস? বারবার ওয়াদা করিয়া কেন খেলাপ করস? আল্লাহর বান্দা বলবে আল্লাহ ওগো আমার মাওলা, ওগো আমার মানিবে, একটু দয়া করিয়া একটু মায়া করিয়া আমার জান্নাতে দাও না ঢুকায়া। আল্লাহু আকবার। এই বান্দাটা আল্লাহর কাছে আহাজারি করতে থাকবে, বারবার করতে করতে আল্লাহ রহমতের দরিয়ায় জুস খেলবো। আল্লাহ বলবে বান্দা যা 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 জান্নাতের মধ্যে ঢুইকা যা। সুবহানাল্লাহ। এই পর্যন্ত নিয়ে আসছে যে কথাটা বলার জন্য, যখন বলবে জান্নাতে যা, বান্দা একটা দৌড় দিয়া জান্নাতে ঢুকবার। কি দিয়া? দৌড়। বুঝেননি? বুঝেননি তো? দৌড় দিয়া ঢুকবার চাইব। আল্লাহ কবে এই থাম, দৌড় দিসুসকে লাগি। বান্দা কইব আল্লাহ কত বুদ্ধি কইরা, কত পলিসি কইরা এই পর্যন্ত আইসি, জান্নাতের ভিতরে ঢুইকা এমন জায়গায় লুকাম হওয়ার পলামো, তুমি আমারে খুঁজে পাইতে না। সুবহান। আল্লাহ বলবে আরে আল্লাহ রহমতের দরিয়া কিতাব লেখা, আরো জুস খেলবে। আরে বান্দা তোর কি লাগবো চা? বান্দা কইবা আল্লাহ বাড়ি দেও, গাড়ি দেও, নারী দেও, এই দেও, সেই দেও। চাইতে চাইতে কিতাব লেখে, একটা সময় বান্দার সব চাওয়া শেষ। এবার আল্লাহ বলবে বান্দা যা 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 জান্নাতে যা। জানোস তোরে কত বড় জান্নাত দিছি, তুই যেই দুনিয়ায় বসবাস করতি ওই দুনিয়ার সমপরিমাণ, 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। আল্লাহ আকবার। তাহলে সর্বশেষ জাহান্নাম থেকে কষ্ট করে ধাক্কায়া ধাক্কায়া যদি আল্লাহর জান্নাতে ঢুকে, তারে যদি এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দেয়, আমরা যদি আল্লাহরে খুশি করে নবীর আশেক হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি, টিকিট নিয়ে আমাদের জান্নাতটা কেমন হবে একটা বার চিন্তা করছেন? জুড়ে বলেন, জুড়ে বলেন। চিন্তা করার বিষয়। তো বাবারা ভাইয়েরা, দ্বিতীয় আয়াতে কারিমার দিকে একটু যাই। দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলে পাপিষ্ট যারা, গুনাহগার যারা, নালায়েক যারা জাহান্নামে যাইবা তারা। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার জীবনে কম আর বেশি গুনাহ আছে কিনা? আরেকবার বলেন আছে কিনা? আছে। যে নবীজি নিজেই বলতেছে কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, মায়ার নবী বলে, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তারা উত্তম, তারা শ্রেষ্ঠ, তারা ভালো, যারা আমি আল্লাহর কাছে তওবা করে। আল্লাহু আকবার। মুসলমান বাবারা,
আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলে দেয় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির নেই যার কোনো গুনাহ নাই। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে দেয়, যারা ঈমান এনেছে তাদেরকে বলে দেয়, ইমানদার বান্দাদেরকে, ইমানদার বান্দীদেরকে আল্লাহ ডেকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে হে ইমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। এরে বান্দারা, এরে বান্দিরা, কেমন তওবা করবা, কেমন ভাবে ক্ষমা চাইবা? তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা, আন্তরিকভাবে তওবা, একনিষ্ঠভাবে তওবা করতে পারলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলে দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দা বান্দিরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, ও বান্দা বান্দিরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এরে বান্দা তোমার গুনাহ আসমান থেকেও বেশি, রে বান্দা তোমার গুনাহ জমিন থেকে বেশি, এরে বান্দা তোমার গুনাহ পাহাড় থেকে বেশি, কিন্তু বান্দা বান্দিরা তোমাদের গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না, ঠিক কিনা? আল্লাহ গুনাহগারকে কেমন করে ক্ষমা করে? আল্লাহ গুনাহগারকে কোন পদ্ধতিতে ক্ষমা করে? মুসলমান বাবারা ভাইরা, বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষণ দেখা দিছে, এলাকার ফসল আদি নষ্ট হয়ে যায়। বনি ইসরায়েলের পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে বনি ইসরায়েলের উম্মতেরা গিয়ে ডেকে ডেকে বলে, ইয়ার ডেকে ডেকে বলে, ও মুসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়া দেয়, দুর্ভিক্ষণ দূর করে দেয়। কিতাবের মধ্যে আসছে মুসা কালিমুল্লাহ একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও গো আমার মাওলা, ও গো আমার মানিবা, আপনি একটু রহম করো না, আপনি একটু দয়া করো না, দুর্ভিক্ষণ দূর করে দিন, রহমতের বৃষ্টি দান করে দিন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু রাজবাড়ির বাবারা, এ কালুখালীর বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহরা দোয়া কবুল করলো না। মুরব্বী বাবারা যারা আছেন তারা হয়তো জানেন বৃষ্টির জন্য লাগাতার 3 দিন দোয়া করতে হয়, ঠিক কিনা? আবার মুসা কালিমুল্লাহ দ্বিতীয় দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু রহম করুন না, একটু দয়া করুন না, রহমতের বৃষ্টিটা দেন না। কিন্তু বাবারা ভাইরা, দ্বিতীয় দিন আল্লাহ মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না। মুসা কালিমুল্লাহ এবার তৃতীয় দিন 70,000 উম্মত লইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু রহম করুন না, একটু দয়া করুন না, দুর্ভিক্ষণটা দূর করে দেন না, রহমতের বৃষ্টিটা দান করেন না। তৃতীয় দিন আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ রে ডেকে ডেকে বলে, মুসা রে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না, আমি বৃষ্টি দেব না, দোয়া কবুল করব না, যতক্ষণ না পর্যন্ত এই 70,000 মানুষ
মানুষের মধ্যে এমন একটা গুনাহগার আছে, এমন একটা নাফরমান আছে, এমন একটা পাপিষ্ট আছে, আমি আল্লাহর সাথে 40 বছর ধরিয়া নাফরমানি করতেছে, তাকে যদি না বের করে দাও। কয় বছরের গুনাহগার? আল্লাহ বলে মুসা দোয়া কবুল করব, দোয়া গ্রহণ করব, রহমতের বৃষ্টি দিব, কিন্তু মুসারে ওই 40 বছরের গুনাহগারটাকে আগে বের করে দাও। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডেকে বলে, আল্লাহ এই 70,000 মানুষের মধ্যে আমি এই বাণী কেমন করে পৌঁছাবো? আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ রে ডেকে বলে, মুসা রে এলান করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা কালিমুল্লাহ এলান করে দেয়, জানিয়ে দেয়, কে আছো গো? এই 70,000 মানুষের মধ্যে আল্লাহর সাথে 40 বছর ধরিয়া নাফরমানি করতেছ, গাদ্দারি করতেছ, দুশ্মনী করতেছ, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হয়ে যাও, আমাদের আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না। মুসা কালিমুল্লাহ কিতাবের মধ্যে আসছে, এই এলানটা করতে দেরি হয়। মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মুসা কালিমুল্লাহ এলান করতে দেরি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন 70,000 মানুষের কর্ণ কোহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না। এক এক করে সবার কর্ণ কোহরে পৌঁছে গেল। ওই যে 40 বছরের নাফরমান, 40 বছরের গুনাহগার, 40 বছরের পাপিষ্ঠ, ওই নাফরমানের কর্ণ কোহরে পৌঁছে গেল। ওই নাফরমানটা বুঝে ফেলল, আল্লাহ আমারে টার্গেট করেছে, আমারে ইশারা করেছে, আমি যদি না বের হয়ে যাই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। ওই আল্লাহর বান্দাটা হাঁটি হাঁটি পা পা করে 70,000 মানুষ থেকে সামনে বাড়তেছে, সামনে অগ্রসর হইতেছে। মুসলমান বাবারা, এর যুবক বন্ধুরা, কিছু দূর যাওয়ার পর ওই আল্লাহর বান্দা আর সামনে বাড়ে না। আল্লাহর বান্দাটা থাইমা গেছে, আর সামনে যায় না। মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবে, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এই 70,000 মানুষ আমারে দেখে ফেলবে, আমারে চিনে ফেলবে, দেখে দেখে বলবে, ওই যে 40 বছরের গুনাহগার যাইতেছে, নাফরমান যাইতেছে, পাপিষ্ট যাইতেছে, মানুষেরা আমার লইয়া টিটকারি করব, আমারে থুতু দিব। না না, বের হওয়া যাবে না। যেই আল্লাহ আমার 40 বছরের গুনাহটা ডাইকা রাখছে, ওই আল্লাহর কাছে একটু বলে দেখি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দাটা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, ওগো আমার মানিবে, আমি হইলাম নাফরমানা, আমি হইলাম নাখান্দানা, আমি হইলাম গুনাহগারা, আমি হইলাম পাপিষ্ট। আয় আল্লাহ, আপনি আমারে বেইজ্জতি কইরেন না, আয় আল্লাহ আপনি আমারে অসম্মানী কইরেন না। ও মালিক, আপনি যদি মাফ না করে না, আপনি যদি ক্ষমা না করে না, ওগো আমার মাওলা, বলেন না আমি কার কাছে যাব? মুসলমান বাবারা হাত দেন, পা দেন, দিলে দে বলে যাই, আপনি আমি হাত দ্বারা কি গুনাহ করছি, পা দ্বারা কি গুনাহ করছি, চোখ দ্বারা কি গুনাহ করছি, কান দ্বারা কি গুনাহ করছি, জবান দ্বারা কি গুনাহ করছি, অন্তর দ্বারা কি গুনাহ করছি, দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে কি জানে না। রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে কার ঘরে ঢুকিয়া কার সাথে কোন কাজে লিপ্ত হইছেন, দুনিয়ার কেউ দেখলো না, দুনিয়ার কেউ বুঝলো না, আমার আল্লাহ দেখে কি দেখে না।
ওই আল্লাহর বান্দাটা আল্লাহ যে বলছে তাওবাতান নাসুহা করার জন্য, খালেস ছিল তওবা করার জন্য, ওই আল্লাহর বান্দা আল্লাহরে ডেকে বলে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। আয় আল্লাহর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, তাকাব্বুরি করব না, হিংসা করব না। আল্লাহ গো মাফ কইরা দাও না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামারে কষ্ট দিব না, ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করব না। আল্লাহর বান্দাটা কিতাবের মধ্যে আসছে, চোখের পানি ছাড়ে। এরে নবীর উম্মত শুনে নাও, শুনে নাও, আমার আপনার আল্লাহ গোলামের চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা কান্দে, আল্লাহর বান্দা কান্দে, আল্লাহর রহমতের দরিয়ায় জুস খেলে, আল্লাহর বান্দা কান্দে, আল্লাহর রহমতের দরিয়ায় জুস খেলে। একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করিয়া মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়। আল্লাহু আকবার। মশালধারে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডেকে বলে আল্লাহ তুমি বলেছিলে এই 70,000 মানুষ থেকে 40 বছরের গুনাহগারটা বের হইলে বৃষ্টি দিবা। ওগো আল্লাহ কেউ তো বের হলো না, তুমি যে বৃষ্টি দিয়া দিলা ঠিক কিনা? আল্লাহ বলে মুসা রে, ও মুসা, ওই 40 বছরের গুনাহগারটা, ওই নাফরমানটা, ওই পাপিষ্টটা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করিয়া ওই বান্দার খাতিরে রহমতের বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহ যদি মুসা কালিমুল্লাহর উম্মতরে ক্ষমা করতে পারে, ওই আল্লাহ এখন আছে কিনা? জুড়ে বলেন, জুড়ে বলেন। আমরা হলাম নবীজির উম্মত, আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবে। জুড়ে বলেন, জুড়ে বলেন। এই জন্য নবীজির আশেক হইতে রাজি আছি ইনশাআল্লাহ, নবীজির মোহাব্বত অন্তরে দিতে রাজি আছি নাকি? বলতেছিলাম মুসলমান বাবারা, একটা কথা, দুরুদের ফজিলত। যেদিন হাশরের ময়দানটা কায়েম হবে, কঠিন ময়দানটা কায়েম হবে, ওই ময়দানের মধ্যে আল্লাহ কিছু কিছু মানুষের মাথা উঁচু করে দিবে। এর মধ্যে এক প্রকার হলো মুয়াজ্জিন, যারা মুসলমানদেরকে আল্লাহর দিকে ডাকতো, 5 বেলা আজান দিত। জোহরে বলতো আল্লাহু আকবার, আসরেও বলতো আল্লাহু আকবার, মাগরিবেও বলতো আল্লাহু আকবার, এশাও বলতো আল্লাহু আকবার, ফজরেও বলতো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুয়াজ্জিনের মাথা উঁচু থাকবে, সব থেকে উঁচু থাকবে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের। হযরতে আদম আলাইহিস সালাম তার সমস্ত সন্তানদেরকে দেখতে পারবে। হঠাৎ করিয়া ওই হাশরের কঠিন ময়দানে হযরত আদম একটা ডাক দিবে, ইয়া আহমদ। আমার নবীজির আরেকটা নাম, নবীজির নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে আমার নবী, আপনার নবী তার বাবার ডাকে সারাপ দিয়ে বলবে, ইয়া আবি আদম, ও আমার বাবা আদম, কেন আমাকে ডাকেন? হযরত আদম পয়গম্বর বলবে, ও মুহাম্মদ, ওই যে হাশরের কঠিন ময়দানে দেখা যাইতেছে জাহান্নামের ফেরেশতারা তোমার গুনাহগার উম্মতরে জাহান্নামের পোশাক পরাইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। এই কথা বলতে দেরি হবে। আমার নবী, আপনার নবী, আখিরি নবী, উম্মতের দরদি নবী ফেরেশতাদেরকে বলতে থাকবে, ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও। ফেরেশতারা পিছনে ফিরে তাকাবে না। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, তোদের সাহস তো বুঝি কম না। আমার বন্ধু, আমার হাবিব তোদেরকে ডাকে, তোরা সামনের দিকে বাড়াস, একটা কদম তোরা সামনে যাইতে পারবি না। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে।
আল্লাহর নবী বলবে, আমার নবী বলবে, দু জাহানের সরদার নবী বলবে, ও মালাইকার ফেরেশতা, ও মালাইকার দল ফেরেশতারা রে, আমার গুনাহগার উম্মত রে, তোমরা কই লইয়া যাও? যে নবীজি হায়াতের জিন্দেগি 63টা বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছে, আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, কেউ কাউরে নিয়ে চিন্তা করার সুযোগ নাই। ওই কঠিন ময়দানেও আমার নবী বলবে উম্মতি উম্মতি। ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতরে কই লইয়া যাও? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার উম্মতের আমলনামা নেক মিজানের পাল্লায় তোলা হয়েছিল, এক পাল্লায় নেক আমলা, আরেক পাল্লায় বদ আমলা। নবী গো, তুলিয়া মিজানের পাল্লা টান দেওয়া হইল, আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হইয়া বদের পাল্লাটা ভারী হইয়া গেছে। এই জন্য আল্লাহর হুকুমে তারে জাহান্নামে লইয়া যাইতেছি। নবীজি বলবে, এই মালাইকার দল ফেরেশতারা রে, আমার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীজির সামনে কিতাব লেখে, এক পাল্লায় নেক আমল, আরেক পাল্লায় বদ আমল তুলবে। আরে আগের মতো মিজানের পাল্লায় নেকের পাল্লাটা হালকা হইতে থাকবে, বদ আমলের পাল্লাটা ভারী হইতে থাকবে। আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার নবী ওই নেকের পাল্লার সাথে দাঁড়াইয়া পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লায় দিতে দেরি হবে, নেকের পাল্লাটা ভারী হইতে দেরি হবে না। সুবহান। নেকের পাল্লা ভারী হইলে বান্দা জান্নাতি না জাহান্নামী? আরেকবার, জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে যাবে, জাহান্নামের কয়রা খুলবে, জাহান্নামের বেরি খুলবে। আরে খুলিয়া বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের পোশাক পরিধান করাইয়া বান্দাকে বলতে থাকবে, আহলান সাহলান মারহাবা, ও আল্লাহর বান্দা, চলো চলো চলো, জান্নাতের দিকে চলো। আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে ধমক দিবে, থামো থামো, কেন আমার জান্নাতে যাওয়ার লাগে টানতেছ? এই কঠিন ময়দানে কেউ আমারে চিনে নাই, আমি জাহান্নামের টিকিট কাটিয়া জাহান্নামের দিকে রওনা হয়েছিলাম, জাহান্নামের প্রতীক ছিলাম। কে আমার জাহান্নামের টিকিটটা সিরিয়া জান্নাতের টিকিটটা দৌড়াই দিল, তার সাথে না দেখা করিয়া আমি জান্নাতে যাব না। আল্লাহর নবী যাইতে থাকবে, ওই উম্মত পিছনে ডাকতে থাকবে, ইয়াক আপনি কে, আপনি কে, আপনার পরিচয়টা একটু দিয়ে জানা। আমার নবী দাঁড়াবে, মায়ার নবী দাঁড়াইয়া উম্মতেরে বলবে, আইরে আমার বুকে হাই, আমারে বুঝি ছিল না, আমারে বুঝি ছিল না। দুনিয়ার হায়াতের জিন্দিগিতে কার ভালোবাসায়, কার মোহাব্বতে, কার উপরে না দরুদ পড়তা, আমি তো হইলাম সেই নবী। এই জন্য বাবারা ভাইয়েরা, নবীজির উপরে যদি ভালোবাসা মোহাব্বত থাকে, হাসরের কঠিন ময়দানেও আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। এখন জানার বিষয়, ওই নেক আমলের পাল্লার মধ্যে কাগজের টুকরায় কি লেখা ছিল? ওই কাগজের টুকরায় লেখা ছিল দুরূদ শরীফ, আল্লাহু আকবার। এই জন্য বাবারা ভাইয়েরা, আজকে থেকে আমরা এরাদা করব, নেক কাজ ধরবো, গুনার কাজ, নেক কাজ ধরবো, গুনার কাজ সারবো ইনশাআল্লাহ। রাজি আছি? রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহু আকবার। হাত নামান বাবারা ভাইয়েরা, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আল্লাহ যেন আমাদের সকলকেই একসাথে জুড়ে মিলে আল্লাহর জান্নাতে ঢোকার তৌফিক দান করুক। আমি এখন সুদূর ময়মনসিংহে চলে যাব, 5 দিন ধরে কোনো ঘুম নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।